নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 22 এবং 23 এপ্রিল 2025-এর সিলেক্টেড কিছু নর্থ ইস্ট এবং ত্রিপুরার 10টা কারেন্ট অ্যাফেয়ার, যেগুলি তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে। ভিডিও ভালো লাগলে ক্লোজ ফ্রেন্ড, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবে, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দেবে। প্রথম কোশ্চেনটা, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ অবজার্ভড Khongjum Day recently to pay tribute to the warriors of the Anglo-Manipuri War of 1891? বন্ধুরা, 1891 সালে অ্যাংলো মণিপুরি যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে সম্প্রতি কোন উত্তর পূর্ব রাজ্য খংজুম দিবস পালন করেছে? আনসারটা হবে মণিপুর। আর এই দিবসটা কবে পালন করেছে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে 23 এপ্রিল এই দিবসটা পালন করা হয়েছে। বা মণিপুর খংজুম দিবস কোন তারিখে পালন করে, কোন দিবসে? ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যারা টিপিএসসির এক্সাম দেবে বিশেষ করে। ঠিক আছে। অন 17 এপ্রিল 2025, রাজকুমার জিতেন্দ্রজিৎ সিনহা was passed away at the age of 86. He was related to which field? 17 এপ্রিল 2025 তারিখে রাজকুমার জিতেন্দ্রজিৎ সিনহা 86 বছর বয়সে মারা যান। তিনি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন? আনসারটা হবে তিনি ছিলেন রাইটার, বা অপশনে যদি অথর দেওয়া থাকে, লেখক বা কবি দেওয়া থাকে, তাহলে আনসারটা সেভ হবে। ঠিক আছে। এখান থেকে তোমরা ওনার হিস্ট্রিটা চাইলে দেখে নিতে পারো। ইংলিশও করা আছে, বাংলাও করা আছে। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। ঠিক আছে। রাজ্যের তিনি একজন শিক্ষা এবং সাহিত্য জগতে একটি বিরাট ধাক্কা। তিনি ছিলেন মণিপুরী শিক্ষাবিদ এবং লেখক। এখান থেকে দেখতে পারো উনি ছিলেন আর রাজকুমার জিতেন্দ্র সিং ত্রিপুরার মণিপুরী সাহিত্য পরিষদের সভাপতিও ছিলেন। ঠিক আছে, এক সময়। দেখো, উনি ছিলেন যে আমাদের যে প্রাক্তন মেয়র ছিল আগরতলার, ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, ওনার বড় ভাই। এখান থেকে দেখো, তোমরা যদি চাইলে দেখতে পারো উনি কেন গুরুত্বপূর্ণ বলেছিলাম। ওনার অ্যাওয়ার্ড লিস্ট দেখো, 2010 থেকে 2024 পর্যন্ত উনি কতগুলি বিভিন্ন সময় বিভিন্ন রকম সম্মানে ওনাকে ভূষিত করা হয়েছে। ত্রিপুরাতে, আসামে, ইম্ফলে, ঠিক আছে, মণিপুরে ওনাকে ভূষিত করা হয়েছে বিভিন্ন। তোমরা কেউ যদি চাও তাহলে ভিডিওটা স্টপ করে উনি কী কী পেয়েছিলেন, ওনাকে কী কী সম্মানে ভূষিত করা হয়েছে দেখে নিতে পারো। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য এনসিপি ত্রিপুরা বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ 2025 held on 13 April 2025 at which of the following place in ত্রিপুরা? বন্ধুরা, এনসিপি ত্রিপুরা বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ 13 এপ্রিল 2025 তারিখে ত্রিপুরার কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। যদি এই ইভেন্টটা কে ইনোগ্রেশন করেছিল জিজ্ঞেস করা হয়, বা কে উদ্বোধন করেছিল এই বডি বিল্ডিং কম্পিটিশনটা, তাহলে সুশান্ত চৌধুরী। এটা একটা ন্যাশনাল লেভেল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ ছিল। ঠিক আছে, স্টেট লেভেল নয়, ন্যাশনাল লেভেল। এখানে পুরো ভারত থেকেই বডি বিল্ডার্সরা পার্টিসিপেট করেছিল। যদি কেউ দেখতে চাও কে কী পুরস্কার পেয়েছে, তাহলে তোমরা এখান থেকে ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারো। ঠিক আছে, এখান থেকে স্টপ করে দেখে নিতে পারো। এখানে আমাদের ত্রিপুরার কেউ কোনো পুরস্কার পায়নি। ঠিক আছে, তারা পারেনি। সবাই যা যা পুরস্কার ছিল বাইরের খেলোয়াড়রাই নিয়ে গেল। নেক্সট, হু হ্যাজ ইনোগ্রেটেড গড়িয়া পূজা অ্যান্ড বর্ষবরণ অ্যাট বিবেকানন্দ গ্রাউন্ড আগরতলা অন 21 এপ্রিল 2025? 21 এপ্রিল 2025 তারিখে আগরতলায় বিবেকানন্দ ময়দানে গড়িয়া পুজো এবং বর্ষবরণ কে উদ্বোধন করেছে? আনসারটা হবে ডক্টর মানিক শাহ, মাননীয় মুখ্যমন্ত্রী। ঠিক আছে, এখান থেকে চাইলে দেখে নিতে পারো ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, অন 22 April 2025, which TSR battalion has celebrated their 28th Foundation Day? সম্প্রতি 22 এপ্রিল 2025 তারিখে কোন টিএসআর ব্যাটালিয়ন তাদের 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? আনসারটা হবে 5th ব্যাটালিয়ন টিএসআর। ঠিক আছে, এখানে ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় কোশ্চেন করা হয়। তোমাকে 5th ব্যাটালিয়ন টিএসআর কবে প্রতিষ্ঠা হয়েছিল জিজ্ঞেস করলে 1997 সালে। ঠিক আছে, তোমাকে এটা নিয়েই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করে দেবে, কিন্তু একটু দেখবে কোশ্চেনটা অন্যরকম করে দিয়েছে। এমন হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারে 5th ব্যাটালিয়ন টিএসআর সম্প্রতি 28তম তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে, তো 5th ব্যাটালিয়ন টিএসআর এর হেডকোয়ার্টার কোথায়?
তাহলে হেডকোয়ার্টার হচ্ছে ডলুমা অমরপুরে, ঠিক আছে। তোমরা এখান থেকে বাংলায়ও দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হু হ্যাজ ওন দ্য ফার্স্ট টুর্নামেন্ট, ঠিক আছে। ত্রিপুরাতে ফার্স্ট টুর্নামেন্ট হয়েছে, ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট, অল ইন্ডিয়া বেসিস টুর্নামেন্ট। রিসেন্টলি হু হ্যাজ ওন দ্য ফার্স্ট AITF স্মার্ট গার্ল ফাইট রেটিং চেস টুর্নামেন্ট ইন ত্রিপুরা। সম্প্রতি ত্রিপুরায় প্রথম AITF স্মার্ট গার্ল ফাইট রেটিং দাবা প্রতিযোগিতা কে জিতেছে? আনসারটা হবে আরাধ্যা দাস। তো আরাধ্যা দাস মোটামুটি হাইলাইটেড একজন দাবাড়ু, খুদে দাবাড়ু। তোমরা দেখে নেবে, আমি আরও প্রিভিয়াস ডের যে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, তো ওনার সম্বন্ধে জিকে আরও ছিল, ঠিক আছে। তো এখান থেকে দেখে নেবে 9 রাউন্ডের মধ্যে উনি 8 রাউন্ড জিতেছে আর 1 রাউন্ড ড্র হয়েছে, যে কারণে উনি 9 পয়েন্টের মধ্যে 8.5 পয়েন্ট স্কোর করেছে, ঠিক আছে। আর রানার্স হয়েছে অঙ্কিতা সরকার, যদি জিজ্ঞেস করা হয় এই টুর্নামেন্টে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা হ্যাজ গট হাউ মেনি প্রেস্টিজিয়াস প্রাইম মিনিস্টার্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ইন 2025? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যারা TPSC-র এক্সাম দেবে, ঠিক আছে। গভর্নমেন্ট রিলেটেড, স্কিম রিলেটেড ইম্পর্টেন্ট জিনিসগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকে। তো এখানে দেখো 2025 সালে ত্রিপুরা কতটি মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠত্ব পুরস্কার পেয়েছে? প্রাইম মিনিস্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড, আনসারটা হবে 2টো। আর ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য এইবার 2025-এ যে মানে প্রধানমন্ত্রী এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2টো পেয়েছে, বাকি কোনো রাজ্য আর 2টো অ্যাওয়ার্ড পায়নি। ওই কারণে কিন্তু আরও বেশি হাইলাইটেড বিষয়টা, ঠিক আছে। তো এখান থেকে তোমরা পড়ে নিতে পারবে কোথায় কোথায় পেয়েছে 2টো অ্যাওয়ার্ড। একটা পেয়েছে গোমতী ডিস্ট্রিক্ট, এটা ডিস্ট্রিক্ট লেভেল, আর একটা পেয়েছে গঙ্গানগর ইন দলাই ডিস্ট্রিক্ট, যে দলাই ডিস্ট্রিক্টের গঙ্গানগর নামে একটা ব্লক আছে, সেই ব্লক পেয়েছে। এই 2টো জায়গা পেয়েছে, ঠিক আছে। তো প্রাইম মিনিস্টার এক্সেলেন্স অ্যাওয়ার্ড ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024। আর অ্যাওয়ার্ডগুলি কোথায় দেওয়া হয়েছে জিজ্ঞেস করা হয়, বিজ্ঞান ভবন, নতুন দিল্লিতে, ঠিক আছে। কে পেয়েছে দেখুন, তরিৎকান্তি চাকমা, যিনি হচ্ছে গোমতী ডিস্ট্রিক্টের DMN কালেক্টর, উনি রিসিভ করেছে। এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, যারা TPSC-র এক্সাম দেবে কোন ক্যাটাগরিতে পেয়েছে, তোমাকে কিন্তু কোশ্চেন করে দেবে গোমতী ডিস্ট্রিক্ট। বন্ধুরা, তো তোমাকে দিয়ে দেবে, আই এম এক্সট্রিমলি সরি ফ্রেন্ড, যে কোনো কারণবশত আমি ভিডিওটাকে একটু পজ করেছিলাম, ঠিক আছে। বাইরে থেকে একটা সাউন্ড আসছিল যে কারণে। তো বন্ধুরা, তরিৎকান্তি চাকমা, যিনি হচ্ছেন DMN কালেক্টর গোমতী ডিস্ট্রিক্ট। তো এখানে জিজ্ঞেস করা হতে পারে, তরিৎকান্তি চাকমা DMN কালেক্টর অফ গোমতী ডিস্ট্রিক্ট প্রধানমন্ত্রী এক্সিলেন্স অ্যাওয়ার্ড রিসিভ করেছে, ঠিক আছে। তো কোন ক্যাটাগরিতে জিজ্ঞেস করে, কোন ক্যাটাগরিতে পেয়েছে গোমতী ডিস্ট্রিক্ট, তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাহলে ক্যাটাগরিটা হবে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্ট, মানে সামগ্রিক ডেভেলপমেন্ট। বাংলায়ও আছে, তোমাদের জন্য আসছে যারা বাংলায় চাও, ঠিক আছে। তো এখানে আর গঙ্গানগর ব্লক সেম, গঙ্গানগর ব্লক যেটা পেয়েছে তারা হচ্ছে অ্যাসপাইরেশনাল ব্লকস প্রোগ্রাম, ঠিক আছে, আকাঙ্ক্ষামূলক ব্লক প্রোগ্রাম। তো এখান থেকে তোমরা বাংলায় পড়তে পারো, তোমাদের জন্য করা যাও, তোমরা এখান থেকে বিষয়গুলি দেখে নেবে, ঠিক আছে, এখান থেকে দেখতে পারবে। তো এখানে দুজন ডিএম-এর নাম কিন্তু মনে রাখবে। দলাই ডিস্ট্রিক্টের ডিএম কিন্তু সাজু ওয়াহিদ, ঠিক আছে, যিনি অ্যাওয়ার্ডটা রিসিভ করেছে। নেক্সট আরেকটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, ঠিক আছে। রিসেন্টলি হু হ্যাজ ক্লিয়ার্ড UPSC সিভিল সার্ভিস এক্সাম 2024 ফ্রম ত্রিপুরা টু বি অ্যান IAS অফিসার? সম্প্রতি ত্রিপুরা থেকে কে IAS অফিসার হওয়ার জন্য UPSC সিভিল সার্ভিস পরীক্ষা 2024 উত্তীর্ণ হয়েছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এতদিন উনি প্রিপারেশন করেছে পরীক্ষার জন্য, উনি শুধু IAS অফিসার নয়, উনি এর আগে কিন্তু ত্রিপুরা সিভিল সার্ভিস যে এক্সাম TCS ক্লিয়ার করেছে একদম 1 নম্বরে, ঠিক আছে। উনি আবার UPSCও ক্লিয়ার করেছে, ভেরি ট্যালেন্টেড, বুঝতেই পারছো। তো এতদিন উনি প্রিপারেশন করেছে, আজকে উনি নিজে MCQ হয়ে গেছেন, ঠিক আছে। তো আনসারটা হবে, কে জিতেছে, কে উত্তীর্ণ হয়েছেন, আনসারটা হবে সাগর দত্ত মজুমদার। ওনার জন্য অনেক শুভকামনা, বেস্ট অফ লাক নতুন জার্নির জন্যে। তো এখান থেকে তোমরা চাইলে দেখতে পারো। যদি জিজ্ঞেস করা হয় উনি অল ইন্ডিয়াতে কত র্যাঙ্ক পেয়েছে, তাহলে ওনার র্যাঙ্ক হচ্ছে 317 নম্বর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হোয়ার হ্যাজ দ্য ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন অর্গানাইজড এ 2-day ইন্টারন্যাশনাল কনফারেন্স? সম্প্রতি আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশন 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন কোথায় করেছে? আনসারটা হবে অরুণাচল প্রদেশে করেছে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো। যদি জিজ্ঞেস করে এই আন্তর্জাতিক
বুদ্ধিস্ট কনক্লেভের বা কনফারেন্সের বা সম্মেলনের থিম কী ছিল, প্রতিপাদ্য কী ছিল? তাহলে বৌদ্ধধম্ম অ্যান্ড দ্য কালচার অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। ঠিক আছে, প্রোগ্রামটা হয়েছিল এপ্রিল 21-22। এখান থেকে বাংলায়ও আছে, তোমরা পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ অ্যানাউন্সড 20% রিজার্ভেশন ফর অগ্নিবীর জওয়ান ইন স্টেট পুলিশ রিক্রুটমেন্ট? সম্প্রতি কোন উত্তর পূর্ব রাজ্য তাদের রাজ্য পুলিশ নিয়োগে অগ্নিবীর জওয়ানদের জন্য 20% সংরক্ষণ ঘোষণা করেছে? এত পার্সেন্ট আর কেউ দিচ্ছে না। ঠিক আছে, তো আনসারটা হবে সিকিম। সিকিম তাদের রাজ্যে, সিকিম এখন তাদের রাজ্যে যে পুলিশের রিক্রুটমেন্ট হবে নেক্সট ভবিষ্যতে, যখনই রিক্রুটমেন্ট হবে, অগ্নিবীর যারা জওয়ান, যারা 4 বছর সার্ভিস করে রিটায়ারমেন্ট হয়ে যায়, অগ্নিবীর যে স্কিমটা, তো তাদের জন্য 20% সংরক্ষণ রাখা হয়েছে। বন্ধুরা, আজকের জন্য এটুকু। যদি কোশ্চেনগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, তোমাদের জন্যই কাজ করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রিভিয়াস ডেতের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর জন্য তোমরা আলাদা আলাদা প্লে লিস্ট বানানো আছে, তোমরা গিয়ে দেখতে পারো। নমস্কার।